নমস্কার, উদরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও আমি চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব কাজুরি মাছ। কাজুরি মাছের তেল ঝাল। দেখুন, মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে আমি এই মাছের ওপর একটু নুন ছড়িয়ে দেবো। দেখুন, আচ্ছা, এবারে আমি একটু হলুদ দেবো, হলুদ, আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এটা জাস্ট রং হবে, ঝাল হবে না, অথচ রং হবে। এবারে এগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। আগে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, আমি গ্যাস জ্বালিয়ে একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আর তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের রান্না পুরোটাই সর্ষের তেলেই হবে। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই মাছের রান্না সম্পূর্ণ সর্ষের তেলই হবে। যতক্ষণ কড়াইয়ের তেলটি গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। যেহেতু তেল ঝাল রান্না করছি, তাতে আমি এই বাটিতে 2 চামচ মতো সর্ষের পেস্ট নিয়েছি। আর এতেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো, এবং নুনটাও আমি এতেই দিয়ে দেব পরিমাণ মতো। তাহলে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ সর্ষে বাটা আমি দিয়ে এই পেস্টটা তৈরি করে নিচ্ছি। মশলাটা কড়াইয়ের তেল একেবারে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। সমস্ত মাছ আমি ভেজে তুলে নেব। দেখুন, এইভাবে সব মাছগুলোই আমি দিয়ে দেবো। সমস্ত মাছ আমি ভালোভাবে ভেজে আগে তুলে নেব। গরম তেলটা না মাছের গায়ে দেওয়ার জন্য কড়াইটা যদি একটু এরকম করে ঘুরিয়ে নিতে পারেন, সমস্ত মাছের গায়ে লেগে যাবে, আর মাছ কিন্তু কড়াইয়ে তাহলে চিটবে না। আর যদি একান্তই মনে করেন কড়াইয়ে চিটে গেছে, তাহলে খুব সামান্য পরিমাণ একটু আটা উপরে বা ময়দা একটু ছড়িয়ে দিয়ে তেলে মাছটা ছেড়ে দেবেন, তাহলে দেখবেন চিটবে না। এই আটা বা ময়দা ওপরে দিয়ে একটু মাখিয়ে তারপরে তেলে যদি মাছটা ভাজি, মাছটাও খুব মচমচে হয়। আর সবথেকে বড় জিনিস, যে তেলে কিন্তু মাছের গা চিটে যায় না। দেখুন, ভাজা ভাজা হয়ে এসছে। এক পিসটা ভাজা হয়ে এলে তবেই আমি আরেক পিসটা উল্টাবো। দেখুন, আমার কিন্তু একদমই মাছ কেটে নিই। তেলটা সবসময় মাছ ভাজার সময় মনে রাখবেন, তেল যাতে খুব ভালো করে গরম হয়, তাহলে কিন্তু মাছ কড়াইয়ে চিটে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এবারে সব মাছগুলো আমি তুলে নেব। তারপরে এই তেলেই আমি কিন্তু বাকি রান্নাটা করব। ঠিক আছে, এই সব কাজুরি মাছগুলো আমি ভেজে একটা প্লেটে করে তুলে রেখে দিয়েছি। এবারে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। এবার এই মাছ ভাজার তেলেই আমি কালো জিরের ফোড়ন দিয়ে এই যে মশলাটা বাটিতে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এতেই সর্ষে বাটা, নুন, হলুদ এবং লঙ্কা সব কিছু দেওয়া আছে। এটা একটু ফুটতে দেব। এবারে আমি এই মাছগুলো ঝোলটায় দিয়ে দেব।
সব মাছ আমি দিলাম না, কেউ কেউ ভাজা পছন্দ করে বলে রেখে দিলাম, ভাজা খাবে, আর কেউ ঝাল পছন্দ করে তার জন্য ঝাল বানিয়ে দিচ্ছি। এবার দেখুন এটা একটু ফুটে যাক, তারপরে আমি এটাকে লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে। এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কিন্তু মাছটা শেষের পর্যায়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি আমাদের কাজুরি মাছের তেল ঝাল। এবারে এটাকে আমি থালাতে সার্ভ করে দেব। দেখুন আজকের এই কাজুরি মাছের তেল ঝাল আমার রেডি। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের এই রান্না আপনাদের সকলের ভালো লাগবে।